জিকির আছে, নামাজ তেমন মানুষ আছে কিনা? নৌকায় ভরে ভরে যায়, কোনো এক জায়গায় যায় জিকির করতে করতে, কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? সেটাও মাছ ভান্ডারে যায়, জিকির করতে করতে যায়, নামাজ পড়ে না, আছে না নাই? বলেন নামাজ ছাড়া জিকির কেমন? নামাজ ছাড়া জিকির কেমন? লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন। নামাজ ছাড়া জিকির কেমন? আর যদি ওই নৌকাতে কিছু মা বোনও থাকে নামাজ ছাড়া জিকির করে, এদের নামাজ ছাড়া পর্দা ছাড়া, নামাজ ছাড়া পর্দা ছাড়া জিকির কেমন? পায়জামা ছাড়া ওড়না যেমন। কি এরকম আছে না? নাই আছে, আপনাদের এখানে নাই তো? নামাজ ছাড়া জিকির কেমন? লুঙ্গি ছাড়া কি? তাহলে নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, বলে নামাজ জিকির। قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এজন্য হাত তুলে এখন ওয়াদা করব, বলেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, হাত নামাও। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। এবার কিছু মানুষ আছে কিনা এরা রোজা রাখে নামাজ পড়ে না? আছে, রোজা রাখে নামাজ পড়ে না, আছে কিনা? তাহলে এবার ওয়াদা করব, নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই। আল্লাহ, আল্লাহ আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। আমিন। রব্বুল আলামিন দিল পর্যন্ত দিয়ে দেন, রব্বুল আলামিন আমাদের দিল পর্যন্ত দিয়ে দেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তৌফিক দান, আমিন। আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ রমাদান মাসেও রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করেন। বলেন আর মাত্র 1 মাস 12 দিন, রমজানের শুভ দিন, রমজানের শুভ দিন। 1 মাস 12 দিন, রহমতের শুভ দিন, রহমতের শুভ দিন, রহমতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, নাজাতের শুভ দিন। একটা একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। ওরা যদি বলতে পারে আর মাত্র 17 দিন, আর মাত্র 17 দিন, খন্তি মার্কায় ভোট দিন, আর মাত্র 17 দিন, খন্তি মার্কায় ভোট দিন, এটা যদি ওরা কোটি কোটি বার বলতে পারে, আমি কেন এটা পারবো না? আর মাত্র 1 মাস 12 দিন, আর মাত্র 1 মাস 12 দিন, রমজানের শুভ দিন। وبلغنا رمضان وبلغنا رمضان وبلغنا رمضان। আল্লাহ রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দিও, আমিন। রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও, আমিন। আল্লাহ রমজানের রোজার হক আদায়ের তৌফিক দান করো ইনশাআল্লাহ। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা,
হ্যাঁ, ওলামায়ে কেরাম। আপনারা হয়তো বলবেন মুশতাক ভাই আপনি এতবার বলেন কেন, এতবার বলেন কেন? যদি আমার এতবার বলার দ্বারা এক উম্মতের কলিজা লেগে যায়, নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই। এবার আখেরি স্লোগান, আমি আমার ছেলে মেয়েকে কোথায় দিব, আমি আমার ছেলে মেয়েকে কোথায় দিব, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? রবিউল ভাই ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আমি আমার ছেলেকে আমি আমাকে বানরের বাপ বানাবো না, আমি আমাকে বানরের বাপ বানাবো না, আমি আমাকে বানরের শ্বশুরও বানাবো না, আমি আমাকে বানরের স্বামীও বানাবো না, আমি আমাকে বানরের নানাও বানাবো না, আমি আমাকে বানরের দাদাও বানাবো না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কে কে বানরের দাদা হবেন? কে কে? বানর কিন্তু তার বুড়ো দাদাকে চিনে না, বানর বুড়ো দাদাকে চিনে না, এই জন্য এরাও এদের দাদা চিনে না। ওই ওখানে আসছি, রবিউল ভাই কানে কানে কয় হুজুর আব্বার জন্য দোয়া করুন। এটা কি? যখন দেখায় তখন বলে হুজুর আব্বার জন্য দোয়া। বানরের কারোর কাছে দোয়া চায়? আপনারা বলেন না, বানরের কারোর কাছে দোয়া চায়? আরো মজার বিষয় হলো বেঈমান আর কাফের আর বেনামাজি যত বুড়ো হয় তত বানরের মতো, যত বুড়ো হয় তত বানরের মতো। আর ইমানদাররা যত বুড়ো হয় তত চেহারা সুন্দর। কারণ কি? ইমানদাররা নবীর সন্তান, বেঈমান বানরের সন্তান। কি বলছি? আমার আব্বা নবী, আমার আব্বা আদম তিনিও নবী, আর আমাদের আরেক আব্বা নূহ তিনিও নবী, আরেক আব্বা ইব্রাহিম তিনিও নবী, আরেক আব্বা ইসমাঈল তিনিও নবী। আমরা নবীর সন্তান। আমরা কার সন্তান? আবার বলেন কার সন্তান? আমরা নবীর সন্তান। আমি বানরের সন্তান না, আমি বানরের সন্তান না, আমি বানরের সন্তান না, আমি কিন্তু বানরের সন্তান না। হ্যাঁ, আমি আমারটা কইছি, আমি কি আপনার গোটা কইছি? কি হ্যাঁ, আমরা আদমের সন্তান, আমরা নবীর সন্তান। এই জন্য আলহামদুলিল্লাহ ইমানদার যত বুড়ো হয় তত সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। মজার খবর হলো আমরা এখানে যতজন আছি, সারা পৃথিবীতে যত মানুষ আছে সবার চেহারা কিন্তু ভিন্ন ভিন্ন। আল্লাহ তাআলা বলেন হুয়াল মুসাওয়ির, আমি চেহারা বানানেওয়ালা, আমি চেহারা বানানেওয়ালা। দেখো না তোমার মায়ের পেটে আমি কি সুন্দর চেহারা বানিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি কত সুন্দর করে বানিয়েছি। এজন্য আমাদের সকলের চেহারা ভিন্ন ভিন্ন, এক একজনের ডিজাইন এক এক রকম, লেকিন সারা দুনিয়ার সমস্ত মানুষের চেহারা এক। বানরের চেহারা এক না দুই? আমি পৃথিবীতে এক শহরে গেছি, ওই শহরের নাম আল সুদা। আল সুদা সৌদি আরবের এক শহর, এটার নাম আল সুদা। জমিন থেকে 36,000 ফিট উপরে অবস্থিত। ওখানে বসতি নাই, শুধু বানর আছে। বানর কত লক্ষ বানর আছে আল্লাহ ছাড়া কেউ জানে। আমি দেখছি একটা বানর আরেকটা বানরের থাবা মেরা খেয়াল হয়, একজনের কলা মারে, সবগুলো লাফায়া পড়ে, বাবার মুখ থেকে খাবার ছিনায়া লয়। তাহলে বানরের বাবার মুখে লোকমা তুলে দেয় না, ছিনায়া লয়? এটা বানর হলে বড় ভালো হবে, তো বাবার মুখে আর লোকমা তুলে দিবে না। বাবা বলবে কি রে তুই আমার মুখে লোকমা নেস কেন? তুই আমারে বানরিয়া পড়া পড়াইলি কেন? কি ভাই, আমরা বানরের সন্তান না? বলেন আমরা কি না? বলেন আমরা কি না? ইমান বাঁচান, 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 ইমান বাঁচান। বাকি মজার খবর হলো যদি কেউ নিজেদেরকে বানরের সন্তান বলে অথবা বানরের শিক্ষা ব্যবস্থাকে আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, অচিরেই দেখবেন এই শিক্ষা ব্যবস্থা আর কোনো মুসলমানের সন্তান দিবে না। কি আপনি দিবেন? আপনি আপনার সন্তানকে বানর বানাবেন? কি
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য আপনাদের এখান থেকে এই আওয়াজ ওঠা উচিত, পাঠ্য বই ভুলে ভরা কেন, পাঠ্য বই ভুলে ভরা কেন, প্রশাসন জবাব চাই। পাঠ্য বই ভুলে ভরা কেন, বলে পাঠ্য বই ভুলে ভরা কেন, ভুলে ভরা কেন পাঠ্য বই, মন্ত্রী মহোদয় জবাব চাই, মন্ত্রী মহোদয় জবাব চাই। শালীন প্রতিবাদ আর কি, অশালীন প্রতিবাদ না শালীন প্রতিবাদ। বলেন পাঠ্য বই ভুলে ভরা কেন, প্রশাসন জবাব চাই। ভুলে ভরা কেন পাঠ্য বই, মন্ত্রী মহোদয় গেল কই, মন্ত্রী মহোদয় গেল কই। আর প্রতিবাদে তো শালীন ভাষা হওয়া যায় কি? বলেন পাঠ্য বই ভুলে ভরা কেন পাঠ্য বই, মন্ত্রী মহোদয় গেল কই, শিক্ষামন্ত্রী গেল কই। কি ভাই, আমরা ইনশাআল্লাহ আমাদের বাচ্চাকে দিন শিখাবো ইনশাআল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها। এটাকে পরিচ্ছন্ন করলো যে কামিয়াব হয়ে গেল সে, এটাকে বানর বানাইলো যে ব্যর্থ হয়ে গেল সে। কি বলো, যেটা কি তরজমা করলেন আপনি? وقد خاب من دساها। আল্লাহ রবিউল সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার এখানে বিষয় লিখে দিছে আত্মশুদ্ধি, কেমনে দিছেন এটা আপনি? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها। এরপরে পড়েছি আমি قد أفلح المؤمنون। এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন 7 গুণে গুণী যারা দুনিয়া আখিরাতে সফল কাম তারা। কত গুণে গুণী যারা? 1 নাম্বার বিনয়ের সাথে, 1 নাম্বার বিনয়ের সাথে নামাজ পড়ে যারা। 2 নম্বরে সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেয় যারা, অনর্থক কাজ ছেড়ে দেয় যারা। 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা। 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা। 5 নম্বরে আমানতকে হেফাজত করে যারা। 6 নম্বরে ওয়াদাকে রক্ষা করে যারা। 7 নম্বরে সময় মতো নামাজ পড়ে যারা। 7 গুণে গুণী যারা, 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। কয় গুণে গুণী যারা? 7 গুণে গুণী যারা। আবার বলেন 7 গুণে গুণী। 7 গুণে গুণী যারা। 7 গুণে গুণী যারা। কয় গুণে গুণী যারা? 7 গুণে গুণী যারা। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। 1 নম্বরে বিনয়ের সাথে নামাজ পড়ে যারা, জামাতের সাথে নামাজ পড়ে যারা, দিল লাগায়া নামাজ পড়ে যারা। 2 নম্বরে ফেসবুকে অযথা সময় নষ্ট করে না যারা। সুবহানাল্লাহ বলেন, বলেন অযথা সময় নষ্ট করে না যারা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অযথা সময় নষ্ট করে না যারা। আল্লাহ, গত সোমবারে গোপালগঞ্জে একটা সম্মেলন ছিল, আপনারা জানেন? কত মানুষ হয়েছিল? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ সেখানে স্লোগান শিখিয়েছি। এই স্লোগান, বলে ভরা পাঠ্য বই, মন্ত্রী মহোদয় গেলেন কই। বলে ভরা পাঠ্য বই, বলে মন্ত্রী মহোদয় গেলেন কই। 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। নামাজ পড়ে যারা, 1 নম্বরে বিনয়ের সাথে নামাজ পড়ে যারা। 2 নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেয় যারা। মোবাইলে অনর্থক কাজ করে না, মোবাইলে অনর্থক কাজ করে না, অনর্থক দেখা দেখে না, অনর্থক কথা শুনে না, অনর্থক কথা বলে না, অনর্থক কাজ এরা করে না। 3 নম্বরে যাকাত দেয় যারা, হিসাব করে করে যাকাত দেয় যারা। 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা। 5 নম্বরে আমানত রক্ষা করে যারা। 6 নম্বরে ওয়াদা রক্ষা করে যারা। 7 নম্বরে সময় মতো নামাজ পড়ে যারা। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, এরা কামিয়াব হয়েই গেছে। আমি বললাম রব্বুল আলামিন এরা কামিয়াব হয়ে গেছে, এরা যাবে কোথায়? রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস
ফিরদাউস, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। তাহলে এবার জিজ্ঞেস করেন হুজুর জান্নাতুল ফিরদাউসে যাবে কারা? উত্তর হবে 7 গুণে গুণী যারা। এক নাম্বার কি? তাহলে বোঝা গেছে নামাজ ছাড়া জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার কোনো সিস্টেম নাই। আবার কোন নামাজ ছাড়া জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার কোনো কি নাই। ফিডা খায়া যেতে পারে, ফিডা খায়া কি? পিঠে খেয়ে যেতে পারে, পিঠাই খেয়ে যেতে পারে। আমরা পিঠাই খেয়ে যাব না সঙ্গে সঙ্গে চলে যাব? এবার রাসূল বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর নবী বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাউ আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহর নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এভাবে হয়ে যাবে 30 বার, 5 নামাজে হয়ে যাবে 100 বার। রাসূল বলেন জবানে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। ঘড়ি আছে? ঘড়ি সময় দেখেন তো, 11টা 7, 11টা কত? পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 1 মিনিট বলেন 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। আচ্ছা আর কত সহজ সবক দিলে আমরা করতাম। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সাহাবা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? আল্লাহর নবী বলেন কাজ্জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে তাকে কোনো না কোনো প্রয়োজনের কথা মনে করিয়ে দিয়ে তাকে নামাজ থেকে উঠিয়ে দেয়, পিছনা ছাড়া করে। বাস্তব না বাস্তব? রাসূল ওয়াদালিকা ইয়াসির, এটা বড় সহজ। আজকে থেকে করব তো ইনশাআল্লাহ। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন জবানে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে এক বছরে হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন 2 নাম্বার সবক, ঘুমাবার সময় যদি কেউ পড়ে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এটা করবে না কেন? আল্লাহর নবী বলেন ওহো, রাসূল বলেন এবার যখন ঘুমিয়ে পড়ে যখন শুয়ে যখন ঘুমাম পড়তে শুরু করবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত শয়তান এসে তার মাথা আদর করে করে বলবে ঘুমাও ঘুমাও ঘুমাও। রাসূল বলেন ওয়ায়ুনাফিমুহু ক্বাবলা আন ইয়াকুলা, এটা বলার আগে আগে শয়তান তাকে ঘুম পাড়ায়া দিবে। কি বল? এজন্য এগুলো হলো ঘুমের দোয়া, এগুলো হলো ঘুমের তাবিজ। ঘুম আসে না তো তাসবিহগুলো পড়তে থাকো বন্ধু। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। পড়বো তো ইনশাআল্লাহ।
والذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم রব্বুল আলামিন বলেন যারা না জিকির করে চলতে চলতেও জিকির করে হাঁটতে হাঁটতেও জিকির করে বসতে বসতেও জিকির করে আলু লাগাইতে লাগাইতে জিকির করে আলু তুলতে তুলতে জিকির করে ধান লাগাইতে লাগাইতে জিকির করে ধান কাটতে কাটতে জিকির করে মা বোনরা ধান বাঁধতে বাঁধতে জিকির করে ধান সিদ্ধ করতে করতে জিকির করে আলু কুটতে কুটতে জিকির করে মাছ কাটতে কাটতে জিকির করে